আমি একা মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে একা তখন আমাকে দুইটা মোটরসাইকেলে আটকে ফেলছে। আটকানোর পর আমাকে হেলমেট খুলা দাঁড়ালো খিরিজ দিয়ে আমাকে অনেক কম মারছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সাতকানিয়া মির্জাখিল এলাকার বাসিন্দা ভুক্তভোগী প্রবাসী আবুল বশর। আমাকে হেলমেট খুলা দাঁড়ালো খিরিজ দিয়ে আমাকে অনেক কম মারছে। বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল বশর জানান, সাতকানিয়ার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস নামের এক নারী সৌদিতে তার কফিলের কাজ করত। সেই সুবাদে তার সাথে পরিচয়। পরবর্তীতে তিনি জানতে পারেন ওই নারী হানিফ নামের এক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে কফিলের টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে প্রবাসী আবুল বশর প্রতিবাদ করলে তার উপর ক্ষিপ্ত হয় হানিফ ও জান্নাতুল ফেরদৌস। তারই সূত্র ধরে আবুল বশর দেশে আসলে গেল নভেম্বর মাসের 12 তারিখ রাতে বান্দরবান সদর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে হানিফ ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে আবুল বশরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে পালিয়ে যায় তারা। জান্নাত ফেরদৌস বাড়ি হচ্ছে সাতকানিয়া 4 নম্বর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড মাদ্রাসা জনগর। উনি প্রবাসী, তাকে প্রবাস আমার কপিলের কাছে আমি চাকরি করে। তো উনি কি করছে, উনি 2400 আমার কপিলের কাছে চাকরি করে আজকে 3 বছর। 19 ছেলে আমার কাছে চাকরি করে। 7 জানুয়ারি মোহাম্মদ হানিফ আর মোহাম্মদ নাজিম 24 সালের জানুয়ারি আমার কপিলের ঘর থেকে বাগে নিয়ে যায়। আর যাওয়ার সময় আমার কপিলের ঘর থেকে টাকা পয়সা অথবা স্বর্ণ চাঁদি নিয়ে যায়। এদেরকে পাই না। যখন পরবর্তী যখন হানিফ আর নাজিমের সাথে যখন কি এদের সাথে দেখুন আমি প্রতিবাদ করছি, তখন এরা যে আমার প্রতি খুব থেকে গেছে সে জিনিসটা আমার জানা ছিল না। আমি বাংলাদেশ আছি আজকে 1 বছর 3 মাস। এই মোহাম্মদ হানিফ আসছে অক্টোবরের 2 তারিখ। 12 তারিখ আমি আমার নিজ বাড়ি হচ্ছে সাতকানিয়া চৌধুরীপাড়া 1 নম্বর ওয়ার্ড। আমি থাকি বর্তমানে স্থায়ী ঠিকানা হচ্ছে বান্দরবান 6 নম্বর ওয়ার্ড বনরূপা। তো আমার রাত্রে 10টার দিকে আমার পারিবারিক একটা বৈঠক ছিল। ওই বৈঠকে যাওয়ার সময় আর আমার ওখানে 5তলা বিল্ডিং আছে, আমার কেরানির প্রতিষ্ঠা আছে, ওখানে আমি ভাড়াতার উঠে নিয়ে যাওয়ার সময় আমার কাছে টাকা ছিল 4.5 লাখ। ওই আমি যে মির্জাখিলিতে যাওয়ার সময় এরা যে আমাকে ফলো করে বসে থাকছে সে জিনিসটা আমি জানতাম না। আমি একা মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে একা যখন আমি মাদর ফেলাই যখন কি রাইসালাম্বা রাস্তার মধ্যে যখন শেষ মাথায় গেছি, তখন আমাকে দুইটা মোটরসাইকেলে আটকে ফেলছে। আটকানোর পর আমাকে হেলমেট খুলা দাঁড়ালো খিরিজ দিয়ে আমাকে অনেক কম মারছে। মারার পরে এই 2-5 মিনিটের মধ্যে যখন হয়েছে মানুষ যখন চতুর্দিকে এসে পড়ছে তখন কি পালা গেছে। আমি চিনছি একমাত্র কাকে, মোহাম্মদ হানিফকে। মোহাম্মদ হানিফকে চিনতে পারছি। ভুক্তভোগী আরো জানান, ওই ঘটনায় মামলা করা হলে কয়েকজন গ্রেপ্তার হলে জান্নাতুল ফেরদৌস ও হানিফ মিলে বিভিন্নভাবে তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি 12 তারিখ ঘটনার পরে বান্দরবান সদর থানার মধ্যে আপনার 15 তারিখ মামলা হচ্ছে। বান্দরবান সদর থানা হচ্ছে হওয়ার পরে মোহাম্মদ হানিফকে ধরার জন্য বান্দরবান থানার পুলিশ, সাতকানিয়া থানার পুলিশ, সাতকানিয়া নাপিতেশ্বর 2 নম্বর ওয়ার্ড দৈত্য গেছে, দৈত্য পারে নাই। উনি 17 তারিখ পালাই গেছে। 17 তারিখ পালাই যাইয়া ওখান থেকে আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে, কেন আমার কাছে পুলিশ পাঠাইছো, কেন এরকম করছো। তখন আমি তো এগুলো জবাব দিতেও করতে পারছি না। আমি তখন কি ওই মামলার পর আবার জিডি করছি। ওর জন্য তো ফেরদৌস আমাকে কি বিভিন্ন হুমকি দিচ্ছে, ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে, ওটাই আমি জিডি করছি। এরা আমার 8-10টা ফেসবুক আর্টিকেলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। ওই মামলাটা দাফা চাওয়া দেওয়ার জন্য আমাকে অনেক হুমকি তুমকি দিচ্ছে, বলার মতো না, অসাধারণ। এই ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী প্রবাসী আবুল বশর। এখন আমি চাচ্ছি এদের, আমি প্রশাসনের দৃষ্টিমূলক আমি এদের শাস্তি চাই, অথবা যেহেতু এটা কারো বিরুদ্ধে এরকম যেহেতু কি মানসম্মান হানি না করে সে জিনিসটাকে আমি কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।